প্রথমেই তোকে যেটা বুঝতে হবে যে আমি সব জানি। এটা বুঝে ফেললি দেখবি আর অসুবিধা হবে না, বুঝলি? হ্যাঁ স্যার। ওই কানাই, আপনার সালা উদ্গান্ডু, দিনে 1 ঘন্টার জন্য তো আসিস, তাতেও আফিন খাওয়ার জন্য মাইনে দেওয়া হয়? আয়, আজ আমি তোর বাপের নাম ভুলিয়ে ছাড়বো। চাঁদা রাতে হবে না, বল দিলে অ্যাসাটাইট দেবো, লকআপে পৌঁছে মরবি সারা জীবন। পুলিশ অফিসার? হ্যাঁ, ইউ আর লেট। আমি আসলে গলিটা মিস করে গেছিলাম। ইউ আর লেট 12 মিনিট। শেষ 12 মিনিটে সূর্যের আলো 1.5 বার যাতায়াত করে ফেলেছে পৃথিবীর থেকে। পুচকে হামিং বার্ড ৭২,০০০ বার ডানা ছাপটেছে। শেষ 12 মিনিটে রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 8খানা রেপ কেস ঘটে গেছে, আর তুমি কলটা মিস করে গেলে। অভিজিৎ, কি চলে? না, আমি খাই না। বোনভিটা? এবার বলো, কিভাবে আমি আমার সময় নষ্ট করতে পারি? কেন টেস্ট পেপারে সাজেশন মিলছে না? তার মানে ওইভাবে তো চলছে, হয় ডোনেশন বা সুপারিশ, নয় টুকে। ডাক্তারি হোক বা পুলিশের চাকরি, বুদ্ধি খরচ না করলে কি এসব কেস সলভ করা যায়? না হে অভিজিৎ, তুমি বরং ছিঁচকে চোর ধরো, না হলে কোনো পলিটিশিয়ানের টয়লেটের বাইরে দাঁড়িয়ে গার্ড দাও। এক সেকেন্ড। আমরা কিন্তু আমাদের তদন্তে অলরেডি বেশ কিছুটা এগিয়েছি। হ্যাঁ, বেশ কিছু প্রাথমিক এভিডেন্স আছে আমাদের কাছে, বেশ কিছু অ্যারেস্ট। বালের তদন্ত, বালের অ্যারেস্ট। দেখুন প্রবীর বাবু, আপনি অনেকক্ষণ ধরে কি? প্রবীর বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না, বুঝলে? আর কি, আমি আর একটা ড্রিঙ্ক শেষ করব, আর তুমি তোমার ওই সাদা সুমোতে করে গিয়ে বাড়িতে বিছানায় ফ্রাস্ট্রেশন বার করবে। এদিকে একটা অসুস্থ কৃমি আরো কয়েকটা মানুষ মারবে, আর ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অমিতকে বলো যে এটা কোনো পাইজি বাড়ি নয় যে নায়েব এসে বায়না করে যাবে। এখন তুমি ফটো তার পরিচয়। আমি কি মজার কোনো কথা বললাম? সরি স্যার, আজব লোক মাইরি আপনারা। আপনাদের জমাদার আপনাদের পায়খানা পরিষ্কার করবে, আর গম্ভীর মুখে তারপর আপনারা বলবেন ফিনাইলে বড্ড বেশি বিষ ছিল। হ্যাঁ, I would like to plead for temporary insanity. এই শালা হারামজাদা, তোর বাপ পাগল, আমাকে লুনেটিক। প্রিলিম এভিডেন্স আর পোস্টমর্টেম রিপোর্ট সব কিছু আছে। প্রিলিম মানে? প্রিলিমিনারি। ও, শর্টকাট। তো কথা বলার সময় বাঁচিয়ে সেটা বুদ্ধি করে খরচ করো তো। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো। মালটা সুকান্ত না? কবি সুকান্ত, মাল নয়। ওই হলো, কোনো কাজ নেই সমাজে, কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু কাগজ আর সময় নষ্ট করা। এনিওয়ে, লাইব্রেরি থেকে এরকম কিছু আলবাল বই আনিয়ে নিতে হবে, ডিটেলে স্টাডি করতে হবে। সারা ঘরে একটা এসিও দিতে পারলো না। তাতে খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। সম্ভাব্য ভিকটিম আর বাংলা কবিতা দুটোই অগন্তি সেট, তাই প্রেডিক্ট করার মতন কোনো প্যাটার্ন নেই। অগুন্তি সেট মানে? হ্যাঁ, তা এদেরকে বাদ দিলে কতগুলো টসকে যাওয়া বাঙালি কবি পড়ে থাকে নিশ্চয়ই বুঝতে পারছো। আর তাদের প্রত্যেকের কতগুলো করে কবিতা। খুনি যদি পাঞ্জাবি বা মারবাড়ি হতো খুব ভালো হতো।
আপনি কি সাধারণত এরকমই প্রাদেশিক কথাবার্তা বলে থাকেন? প্রাদেশিক নয়, কথাটা হচ্ছে হক। যাই হোক, সুইসাইড স্কোয়াড মানে? উফ, শালা চারিদিকে অশিক্ষা। সিরিয়াল কিলিং এর কেস নিয়েছে সুইসাইড স্কোয়াড, কি তুমি জানো না? না, তবে জানতে চাই। জানাবেন কি? হ্যাঁ, টোল খুলে যখন বসেছি পড়াতে তো হবেই। তা বাঘ শিকার করার সময় ছাগল বেঁধে রাখে জানো নিশ্চয়ই, নাকি সেটা বলবে স্যার কোনোদিন তো বাঘ শিকার করিনি তাই জানি না? স্বীকার করছি স্বীকার করিনি, তবে ব্যাপারটা বুঝলাম। বাল বুঝলে কি শুনি? শালা ফাটিয়ে দিয়েছে তোমার ভারতরত্ন, আটকায় কে? আর শোনো, শুধু পুলিশ নয়, খোচর চাই, খোচর খোচর খোচর, বোঝো তো? নাকি সাহেবের ঘু ছাড়া বলে এজেন্ট বা মোল বলতে হবে? জানি স্যার, আমারও কিছু আছে। না, ওই দিয়ে হবে না, কাজে চাই, বসে একদিন ঠিক করো। সোনাগাছিতে এক পিস দালাল আছে বেশ কাজের, আর একটা পকেট মার, পুরো শিল্পী মানুষ। একটা কথা জিজ্ঞেস করবো? ও নেকু ফুসু করো। আপনি তো ক্রিমিনালদের এত ঘেন্না করেন, কিন্তু তাও এরা আপনার লোক। শোনো খোকা, অল্প বিস্তর আমরা সবাই দালাল, কেউ মন্ত্রীর দালাল, কেউ ভগবানের দালাল, তুমি আইনের দালাল। এইসবের চেয়ে মাগির দালালি অনেক ভালো, অ্যাটলিস্ট কোনো ঢং নেই। ওই যে বেচারা রতন, পকেট মারলে দোষ, আর এই যে গণ্যমান্য লোকেরা আইডিওলজির নামে দেশের গাঁড় মারছে, তার বেলা কই সেই একই কেস। কিছু লোক নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর কিছু লোক গাঁড় ফাড়িয়ে কাজ করে যাচ্ছে, কেউ জানতেও পারছে না। একটা কথা বলবি? একটা কেন, প্রচুর বলবো। তুই তো জানিস যে আমি জন্ম বাচাল। চুনাপুটির থেকে রাঘব বোয়াল সব কটা হারামিকেই হচ্ছে না। কি হলো এখন একা চোদার মতো হাসছিস কেন? না কিছু হয়নি তো ক্যালের মতন তোতলাচ্ছ কেন? বলছো তো কিছু হয়নি। চব বেজার মুখ করে খিটখিট করছো কেন? মাসিক চলছে নাকি? গাড়িটা বাঁ দিক করো রামু। মানে গাড়ি কোথাও থামাবে না, সোজা চালাও রামু। রামু, তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ না? গাড়িটা বাঁ দিক করে দাঁড় করাও। গাড়ি কোথাও দাঁড়াবে না, সোজা চালাও। গাড়ি দাঁড় করাও রামু, তুমি একদম গাড়ি দাঁড় করাও। তুমি কোথাও যাচ্ছ না রামু, তুমি গাড়ি দাঁড় করাবে এখন। গাড়ি চালাও। তুমি কোথাও যাচ্ছ না, তুমি কোথাও যাচ্ছ না। অভিষেক, অভিষেক, তোমার সিনিয়র আমি, লিসেন টু মি, ফাক ইউ। একা চোদামি হচ্ছে তোমার, হাতে লেগেছে তোমার। তুমি কোথাও যাচ্ছ না। অভিজিৎ, কাম ব্যাক, ইটস মাই অর্ডার। আমি তোমাকে সাসপেন্ড করলাম, কাল সকালে এসে চিঠি নিয়ে যাবে। কি চাই? সাসপেনশন অর্ডার রেডি আছে, এখন নাকা কান্না কেঁদে কি লাভ? ইনসাবঅর্ডিনেশন আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। বহুত তাবর তাবর পোঁত পাকাকে পিটিয়ে সিধা করেছে আমি অভিজিৎ। তুমি তো চুনুপুটি মাত্র, আমার সঙ্গে ঢ্যামনামি করেছো তো গেছো। কি হলো? মাকাল ফলের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? একটু হুইস্কি হবে? রোজ রাতে মদ, তারপর চিৎকার, হাতাহাতি, তারপর এমনিতে খুব ভালো, মানে খুবই ভালো, কিন্তু পেটে ওই দুপাত্র পড়লে ব্যাস। এই মদ জিনিসটা না খুব ভালো। তোর বাবা সামলাতে পারতেন না, সেটা তার প্রবলেম, ওদেরও নয়, তোরও নয়। কন্টিনিউ। তো ভদ্রলোক চলে গেলেন। আমার তখন ওই 14 বছর মতো বয়স। মা থেকে গেলেন ওই বাড়িটায়।
আর আমি তারপরে চলে এলাম কলকাতাতে। হস্টেল, চাকরি, খুব একা মানে পোষায়নি, চলে গেছে, বেশ করেছে। একসাথে জন্তুর মতন থাকাচ্ছে আলাদা মানুষের মতন থাকা অনেক ভালো। এই শোন, তুই কোন সাইজের ব্রা পরিস রে? মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? শোন, আমার সাথে না দুঃখ চোদাস না। নিজের হাতে বউকে আর বাচ্চাকে পুড়িয়েছি, পুড়িয়ে পরের দিন সকালে ডিউটিতে রিপোর্ট করেছি। একটা কথা জেনে রাখবি যে দুনিয়ায় তুই সবচেয়ে লাকি মাল। তোর চেয়ে অভাগা কেউ না কেউ আছে। দেখবি জীবনটা মাখন। তোমার কেউ নেই না? মানে কেউ মানে মেয়ে ছেলে আছে, প্রচুর গার্লফ্রেন্ড আছে, সবাই একসাথে থাকে সোনাগাছিতে। বেস্ট, কোনো পিছু টান নেই, কোনো এক্সপেকটেশন নেই, শুধু দেওয়া নেওয়া। তোর নেই মেয়ে গার্লফ্রেন্ড? হ্যাঁ আছে, ছিল। ফার্স্ট টেন্স কেন? ঝগড়া হয়ে গেছে। ছিলাম বেশ কিছুদিন একসঙ্গে, পোষালো না। বাপটাকে গালাগালি দিচ্ছিলি কেন এতক্ষণ? নিজে কি করলি? না না না, ওদের তো বিয়ে হয়েছিল, আর আর আমাদের তো ওই ওই লিভ ইন। বল, ওটা বিয়ে গন্ধর্ব মতে। বেদে 8 রকমের বিয়ের কথা লেখা আছে রে গান্ডু। প্রাজপত্রটা একমাত্র নয়। আর তোদের ওই লিভিন টিভিন মার্কে নিয়ে আমদানি নয়, বহু যুগ আগের কথা। তাহলে ধরে না আমাদের ওই গন্ধর্বের মতে ডিভোর্স হয়ে গেছে। প্রচণ্ড ঝগড়ার মধ্যে, কান্নাকাটি, হাতাহাতি, মারামারির মধ্যে হঠাৎ আদর করতে ইচ্ছে করে। তার মানে কি হঠাৎ আদর? শাট আপ। কাল সকালে 1 ডজন গোলাপ কিনবি। পাকামি করে আবার অর্কিড বা কার্নেশন কিনতে চেও না। জানবে পুরনো চাল ভাতে পারে, আর তার সাথে একটা ক্যাডবেরি, ফ্রুট অ্যান্ড নাট, এই সুইস চকলেট দিয়ে। আরে তো ভালো, আমি ঠিক আছি। হ্যাঁ, Thank you, sir. Thank you for. ঠিক আছে, এটাকে সামলাও। এই শালার বাড়ি তো আমি চিনি না। আমি আমরা নিয়ে একদম যাচ্ছি ঠিক আছি। স্যার। আমি চিনি। কি আসছে? আর Sure, ওই, আমি চিনি। স্টেডি। আমি কিন্তু ঠিক আছি, আমি একদম ঠিক আছি। চলো। গাড়ি যাবি তো? ঠিক আছি আমি। আসে মাথা। তুই বস। শোনো, তুমি তো অমৃতা। জীবনে ভাত ডাল আর
বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো। প্রথমে একটা নেসেসিটি, পরে একটা লাক্সারি। আপনি জানেন যে আপনাদের এই ভেঙে দাও গুঁড়িয়ে দাও মার্কা বক্তব্য, সেটার একটা গণতন্ত্রে কোনো জায়গা নেই। গণতন্ত্র এই ওই আগের মাসে ভোট হলো যে, কি বুঝলেন? আমাদের দেশের ৮০% মানুষের কাছে গণতন্ত্র মানে শুধুই ভোটাধিকার, বাকি অধিকারগুলো আপনাদের পকেটে। আমায় যদি লিখতে না দেওয়া হয়, আমি আমার মতো করে প্রতিশোধ নেব। আমার কলমের গলা টিপে পারলে আমিও গলা টিপব। কোনো অনুতাপ নেই। না, বেশ করেছি, আবার করব। এটাই আমার প্রতিবাদ বলতে পারো। আটকাতে পারলে আটকাও। তার মানে আপনি মানে এবার তোমরা এসো। কোন কেস? নিহিলিজম, বাজে রোগ। পাগল সালা, বদ্ধ উন্মাদ। কি উন্মাদ আর কি উন্মাদ না সেটা ডিপেন্ড করছে তুমি পাগলা কারোদের কোন দিকটা আছো, তাই না উচিত? তুমি ডিফেন্ড করছো একটা ক্রিমিনালকে? বাল করছে। ওই মালটাকে মারতে আমার 1 সেকেন্ডের জন্য হাত কাঁপবে না। একটা অসুস্থ লোক, ওকে সরানোই তো আমার কাজ। কিন্তু লোকটা যে কথাগুলো বললো, ঠিক বুঝতে পারছি না। কেসটা ভালো ঠেকছে না। চল তো। ঠিক মানে আর মাঝে কি করো না হরেশিও? এমন অনেক কিছু আছে 3 দুনিয়ায় যা তোমার চড়ুই পাখি সাইজের মগজে ঢুকবে না। হুইস্কি? না, বোন বিটা। আবার ফচকামি হচ্ছে? বললাম না হরসিও, এমন অনেক কিছু আছে পমকে যাস না। গল্প আছে, মদ খেতে খেতে বলছি দাঁড়া। অনেক পদ্য হলো, এবার গদ্যের গল্প শোন। একটা কঠিন লোকের গল্প। জীবনে সে একটা জিনিস জানতো, ডিউটি, পুলিশ ফোর্স, ক্রিমিনালদেরকে নির্বংশ করা। লোকে ভয় কাঁপতো, আর যে বকচোদ কাঁপতো না তার শেষমেশ। সর্বনাম থেকে সরে আসতে পারো? এই মানুষটিকে আমি খুব ভালো চিনি। তাই বুঝি? আচ্ছা বলতো, ওই লোকটার সবচেয়ে প্রিয় গন্ধ কি? গন্ধ? ভাল জিনিস। বৃষ্টির পর সোদা মাটি নয়, নতুন বই নয়, পেট্রোল নয়, অন্ধকারে চুন খসে পড়া, ধুলো মাখা দেওয়ালে কয়েদিদের পেচ্ছাপের গন্ধ, ফাইলের পাহাড়ে লোডশেডিং হওয়া পুলিশ স্টেশনে কনস্টেবলের ঘামের গন্ধ, আর সেই ইন্টারোগেশন রুম, ওহো, মায়েরই সেই স্বপ্নের জায়গা। একটু রক্ত, একটু কান্না, একটু ফিসফাস, একটু চিৎ। কি হলো, শুকিয়ে গেল নাকি? না, আমি শুনছি। এরকম একটা ইন্টারোগেশন রুমে একটা মাদারচোদকে মেরে খোঁড়া করে দিয়েছিলাম। ওই দলের লোকেরা বেসিক্যালি হিজড়া তো, এসেছিল আমার বাড়িতে। বাড়িতে আমার বউ বাচ্চা ছিল। আমি অমিতের হয়ে ডিউটি করছিলাম। অমিত গেছিল মন্ত্রীর পা চাটতে। এসে দেখলাম সব শেষ। দুটো ঠান্ডা বডি। সরি, আমি জানতে। দূর মারা, সরির কি আছে? কাঁড় ফেটে গেছিল কষ্টে, কিন্তু করার কি আছে? পুলিশ তো আমরা।
কাঁদতে বসলে শহরের কি হবে? মাথা ধরেছে? অ্যাসপ্রিন দেবো? একবার ভেবে দেখ অভি, যে পুলিশ ফোর্সের জন্য এত কিছু করলাম, র্যান্ডির মতো কাজ করলাম দিন রাত, সেই নামাখারামগুলো একদিন ডেকে বলে কিনা, আসুন স্যার, আপনাকে লাগবে না। জাস্ট একবার ভাব, সিরিয়াল কিলিং ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে। কিসের জন্য বারো ডাকবে আমাকে? কোন কেসটা আমি ভালো করে সাজাতে পারবো? তুই তো জানিস যে ওইটাই আমার স্পেশাল পেপার। গুন্ডা, ভিখারি, খ্যাপাচোদা কবি, যাকে মারতে সুবিধা হয়েছে তাকেই মেরেছে। আচ্ছা, তোর কেন তো চুলকাচ্ছে বলতো? এই যে হাজার হাজার গিনিপিগ ব্যাংক কেটে উচ্চশিক্ষিত হলি, তাহলে আমি তোকে খুনি বলি? সব কটাই কি তাহলে তুমি মানে? আরে দূর, আমার কি সেই বয়স আছে? কানাইকে বুঝিয়ে দিতাম, কবিতাগুলো দিয়ে দিতাম, ওই এক্সিকিউট করতো। ও তার মানে তুমি মানে নিজের হাতে হাত আর মাথা? মাথার কি হবে? খুনগুলো যখন আমি করেছি তখন খুনি আমি, বাংলা হিসেবে। ভাবতাম ছেলেটা বড় হয়ে আমার মতো কড়া পুলিশ অফিসার হবে। সেই ভালটাও কেটে পড়লো। অ্যাটলিস্ট তুই বরং আমি অনেকটা ঝাড়া হাত পা। ফোর্স থেকে ডিসমিসড হওয়ার পর একটাই উদ্দেশ্য ছিল বেঁচে থাকার। সেটাই যখন না 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 কি বলছো কি? হ্যাঁ প্রবিতা, প্রবিতা 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 আমি অনেকদিন আগেই মরে গেছি, বুঝলি? এই বছর ভূতের মতো এই ঘর ও ঘর ঘুরে বেরিয়েছি এই বাড়িটায়। প্রবিতা প্লিজ, প্রবিতা না না প্রবিতা, স্যার 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 জাস্ট একটা ছোট্ট হিসেব চোখানোর অপেক্ষা। প্রবিতা প্লিজ, চুকিয়ে দিলাম। স্যার প্লিজ, স্যার ডাক্তার দেখানো দরকার আপনাকে, প্লিজ স্যার। স্যার স্যার আমি আছি স্যার, আমরা আছি স্যার। কি বলছেন কি? মেয়েটা খুব ভালো, ঝগড়া করিস না বেশি, চলে গেলে পস্তাবি। চুপ করবে তুমি? ইয়ার কি হচ্ছে? স্যার সরি 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 প্রবিতা, সরি 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 স্যার, সরি প্রবিতা প্লিজ, প্রবিতা প্লিজ স্যার প্লিজ। আই এম সরি অভি, যদিও আমার জীবনে কোনো রিগ্রেট নেই, তবে এটাও ঠিক যে আমি খুনি। অ্যান্ড অ্যাজ ইউ নো, আই হেট মার্ডারার্স। প্রবিতা কি বলছো তুমি? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, কোনগুলো করনি? না না তুমি তো তারি রথ নিত্যই উদ্ধার। পাগল হয়ে আছো তুমি তো। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, মানসিক ভাষা মনে। প্রবিতা প্রবিতা চক্রে প্লিজ, পৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। প্রবিতা প্লিজ 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 প্রবিতা। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জরায় ধরিল মোরে, ফেলি তার জাল। প্রবিতা প্রবিতা আমার কথা তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে, অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। তুমি করবে না কিন্তু প্রবিতা এটা। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় তুমি করবে না প্রবিতা এটা। চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। স্যার প্লিজ প্লিজ প্লিজ। ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। প্রবিতা আমার কথাটা শোনো, প্রবিতা আমাকে প্রবিতা আমার কথাটা শোনো, প্রবিতা প্রবিতা প্লিজ প্লিজ।
প্রমিতা প্লিজ, প্রমিতা, প্রমিতা, প্রমিতা।